আজকে সকাল থেকেই কত সুন্দর বৃষ্টি পড়ছে। চলুন একটু বৃষ্টিটা বাইরে দেখে আসি। আজকের পরিবেশটা খুব সুন্দর, তাই ভাবলাম আজকে আপনাদেরকে পোটাটো টিক্স বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি পোটাটো টিক্স বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু। আমি এখান থেকে আগে আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা। প্রথমে আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। খেতে এতই ভালো লাগে যে বাচ্চা থেকে বড়দের সকলেরই পছন্দ হবে। বারবার বানিয়ে দিতে বলবে। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আলুগুলো অত্যাধিক গরম আছে। একটু চামচের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিলাম। এইবার কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, অল্প করেই দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম। প্রথমে হাতে করে এই রকম গোল গোল করে শেপ দিয়ে দেব। এইরকমভাবে সবগুলোই বানিয়ে নেব। তো সবগুলোই বানিয়ে নিলাম। এইবার একটা বেলুন পিঁড়ি নিয়ে নিলাম। এতে অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নেব। এইবার লম্বা করে করে ছড়ির মতো করে বানিয়ে নেব।
এইভাবে ছড়ির মতো করে বানিয়ে নিলাম। একটা রেডি হয়ে গেল। প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নেব। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ছড়ি একইভাবে বানিয়ে নিলাম। এইবার কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করেই গরম করে নেব। এইভাবে ছড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার প্রয়োজন এখানে নেই, তখন আর খেতে ভালো লাগবে না। একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলো বেশ ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। একদম অসাধারণ খেতে। পরেরগুলো একইভাবে ভেজে নেব। এইগুলো চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলোও ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এইবার অবশিষ্ট যেটা আছে সেটাও ভেজে নেব। এটাও ভেজে নিলাম। সবগুলো পোটাটো টিক্স ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। রেডি হয়ে গেল পোটাটো টিক্স, তার সাথে টমেটো সস, একদম জমে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।